যে কজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম তারা প্রত্যেকে বলছেন যদি প্রশাসনের অনুমতি থাকতো, যদি স্থানীয় সহযোগিতা বা সাহায্য তারা চাইতেন, তাহলে এই এত বড় মর্মান্তিক পরিণতিকে এড়ানো যেত। অর্থাৎ তারা নিজেরা এই কাজটা করলেন, এই প্রোডাকশন হাউসের যারা সেখানে ছিলেন পুরো টিম তারা এই কাজটা করলেন, এবং তারপর যখন রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো দায়টা পুরো ঠেলে দিচ্ছেন তার উপরে। লীনা গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট যেটা বলছেন যে লীনা গঙ্গোপাধ্যায় বলছেন স্বেচ্ছায় রাহুল বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছিলেন, মানে পুরো দায়টা, তার মৃত্যুর দায়টা চলে যাচ্ছে অভিনেতার উপরে, যে অভিনেতার তার বক্তব্য রাখার আর কোনো সুযোগ নেই। আমি বলছি শীর্ষেন্দুদা, তার মানে মূল প্রশ্ন হচ্ছে এত বড় একটা গাফিলতির জন্য কেন লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে না, কেন এই প্রোডাকশন হাউসের বিরুদ্ধে এফআইআর হবে না, নাকি এই কারণে হচ্ছে না যে লীনা গঙ্গোপাধ্যায় হচ্ছে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন? এটা তো প্রশ্ন উঠছে, বিরোধীরা তুলছে। আপনাদের শিরোনামে দেখাচ্ছে অস্তাচলে অরুণোদয়, দেখলে মনের মণিকোঠায় লাগছে একটা তরতাজা প্রতিভাবান অভিনেতা এইভাবে চলে যেতে পারে, আমরা তো ভাবতে পারছি না। এত দায়িত্বহীনতা, এত অবহেলা কিসের জন্যে? এতগুলো গাফিলতি দেখা যাচ্ছে একটা শুটিং করতে, এইমাত্র প্রত্যেককে যেটা বলছে যার জন্য 48 ঘন্টা লাগে না। আমি একটু আপনাকে বিরত করছি, আমি কেন বারে বারে বলছি যে পুরো দায়টা কার্যত রাহুল বন্দ্যোপাধ্যায়ের উপর চাপিয়ে দিচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায়। আমি শোনাই কি বলেছিলেন তিনি। শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল আর খুবই ভালো করে কাজটা করছিল, সেই জন্যই ডিরেক্টর নিতে চায়নি শটটা। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল সব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে তো শুটিং হলে, থেকে বলেছে প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। ডিরেক্টর ওই জন্যই নিতে চায়নি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু, আর ওই গল্পের সঙ্গেও যায় না। শীর্ষেন্দুদা, প্রযোজকের দায়িত্বজ্ঞানতা আর অবহেলাই হচ্ছে মৃত্যুর কারণ রাহুলের একমাত্র। 48 ঘন্টা কেন লাগবে? স্থানীয় মানুষরা যা যা বলছেন যে 10 থেকে 15 মিনিট মাত্র লাগতো, সেখানে 1 ঘন্টা 10 মিনিট লাগছে তাকে নিয়ে যেতে। আজকে লাইফ জ্যাকেট নেই, আজকে ড্রোন হচ্ছে, ক্যামেরা চলছে, সেগুলো থেকে দেখলেই তো বোঝা যাবে, সেইটা দৃশ্যটা দেখলেই তো বোঝা যাবে যে কি কি হচ্ছিল কি কি হচ্ছিল না। আজকে সেই তদন্তটা কত দূরে এগুলো? কেন প্রযোজক আজকে কমিশনের মাথায় বসে আছে এখনো পর্যন্ত? কেন তাকে সরানো হয়নি? কেন তাকে অ্যারেস্ট করতে পারবেন না? আজকে একটা মানুষ চলে যাচ্ছে, একটা অভিনেতা বেরিয়ে যাচ্ছে এইভাবে, তাহলে তার দায়িত্বটা কে নেবে? আজকে যখন প্রোডাকশন হবে, সেখানে ফেডারেশন হবে, সেখানে কমিশন হবে, তাই এইগুলোর কাজটা কি? ফেডারেশন কিসে বলে? কারোর অসুবিধা হলে সে তো জানাতে পারবে, তবে তো কমিশন, তবে তো ফেডারেশন। আজকে যে জায়গাতে লাইফ জ্যাকেট সহ আজকে 70 জন ছিলেন, এইমাত্র বললেন 70 জন ছিলেন, তাহলে একজনকে বাঁচানো গেল না। শুটিং চলছে, আজকে যে জায়গাতে অনুমতি নেই, কেন অনুমতি নেননি? কেন তার সিরিয়াল চলছে অনুমতি ছাড়া? আজকে যেখানে একেবারে এইটা দুর্ভাগ্যের বিষয় যে চোখের সামনে একজন তলিয়ে গেলেন প্রায় 1 ঘন্টা মতন, যেটা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে প্রায় 1 ঘন্টা তিনি জলে ডুবেছিলেন, যার শরীরে একাধিক অংশের মধ্যে নোনা জল থেকে বালি পাওয়া গিয়েছে, তাকে উদ্ধার করা গেল না। এইটা হচ্ছে সব থেকে বিস্ময়ের জায়গা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।